কিভাবে নষ্ট মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ ঠিক করা যায়। তো চলুন দেখি আমরা আজকে কিভাবে নষ্ট মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ ঠিক করব। তো এটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কম্পিউটারে আমি আসার পর থেকেই অনেক পেন ড্রাইভ মেমোরি কার্ড নষ্ট করছি, ঠিক করতে পারি নাই। তো আমি একটা টিপস পাইছি, এই টিপসটা কিন্তু অনেক কার্যকর। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে এটা ঠিক করবেন। তো দেখেন নষ্ট কীভাবে হয়। তো নষ্ট হলে আমাদের অনেকগুলো মেসেজ আসে, উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। এই টেক্সটটা বেশিরভাগই আমরা দেখি কোন একটা মেমোরি কার্ড ফাইল নষ্ট হয়ে গেছে অথবা পেন ড্রাইভ নষ্ট হয়ে গেছে, এটা যখন ফরম্যাট করতে যাই এরকম মেসেজটা আসে। এটার সাথে ডু ইউ ওয়ান্ট টু ফরম্যাট ইট, এই কথাটাও আসে। এগুলা ছাড়া আরও অনেকগুলো মেসেজ আসে, রাইট প্রোটেক্টেড ইত্যাদি অনেকগুলো আছে। আমি একটা আরও প্রমাণ এখানে কিছু দেখাচ্ছি আমি গুগল থেকে কীরকম আসে, কারণ যারা প্রবলেমে পড়ে এগুলো এখানে শেয়ার করে, এখান থেকেই দেখাচ্ছি আমি। তো দেখুন এবার বাস্তবে দেখি, এখানে যাচ্ছি, এই পেন ড্রাইভটাতে কোনো ডাটা নেওয়াও যাচ্ছে না, এখান থেকে এখানে দেওয়াও যাচ্ছে না। তার প্রমাণ হচ্ছে এই পিকচারটা। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, সেন্ড টু পেন ড্রাইভে ক্লিক করলাম, দেখেন দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। ট্রাই অ্যাগেন, কোনো কাজ নেই, এটা এমনিতে দেখাবে, যাবে না। আবার এখানে ঢুকে যদি আমি কোনো ফাইল নিতে চাই, এখানে নিচ্ছি, তাও যাচ্ছে না, ট্রাই অ্যাগেন, যাবে না। আবার আরেকটা জিনিস, আমি যদি এখান থেকে ফরম্যাট করতে চাই, রাইট বাটন ক্লিক, ফরম্যাট, স্টার্ট, ওকে, দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। তো চলুন কীভাবে দেখা যায়, এটা কীভাবে ঠিক করা যায়। তো এটা করার জন্য প্রথমে আমাকে একটু সতর্ক হতে হবে। সতর্কতা হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্কটা কত, এটা সম্পর্কে আমার জানা দরকার। আর পেন ড্রাইভের স্পেসটা কত, এটা আমার জানা দরকার। যেমন পেন ড্রাইভটা হচ্ছে 8 GB, 48 GB লেখা আছে, মানে 8 GB। আচ্ছা, আর হার্ড ডিস্ক হচ্ছে আমার, আমি এখানে দেখানোর জন্য জাস্ট আমি এখানে দেখাচ্ছি 49.05 GB, তার আমি 50 GB শো করতে পারো, 49 এত জিবি শো করবে। এরপরে আরও কিছু মেসেজ দেখাতে পারে, যেমন আমি এখানে দেখেন পেন ড্রাইভটা আমি যদি ঢুকাই এরকমও দেখাতে পারে, কোনো স্পেস দেখাবে না, আপনাদেরগুলার কথা বলছি। আচ্ছা, এখন চলে আমরা কীভাবে এটা ঠিক করব। তো স্টার্ট বাটন থেকে দেখেন এখানে রান অপশনটা থাকে, উইনকে চেপে ধরে আর দিলেও রান আসে, অথবা সার্চ প্রোগ্রাম এখানে গেলে RUN রান লিখলে এই জায়গায় রান আসবে। এক কথায় কোনো ইয়াতেই আমরা এখানে রান আসবো, এখানে লিখব CMD, আমি এখানে লিখে দিয়েছি গো টু রান কমান্ড, রাইট, CMD, এখানে CMD লিখতে হবে। CMD লিখে ওকে দেব, ওকে দেওয়ার পর একটা কালো স্ক্রিন আসবে। তো আপনারা স্ক্রিনটার মধ্যে, কালো স্ক্রিনটার মধ্যে আমরা যখন কাজ করি, অনেকেই কাজ করি, এগুলা ভিডিওতে দেখা যায় না, এই জন্য আমি এখানে পাশে লিখে দিছি। দেখেন এখানে যে কথাগুলো লিখতে হবে এগুলো আমি এখানে লিখে দিচ্ছি। কমান্ড, এখানে যে কমান্ডগুলো দেবেন, ডিস্ক পার্ট, এখানে আমি লিখে দিচ্ছি এই ডিস্ক পার্ট ওয়ার্ডটা লিখতেছি DISKPART, কোনো স্পেস নেই, একসাথে স্মল এবং ক্যাপিটালের কোনো প্রবলেম নেই, এন্টার। এরপরে আরেকটা অপশন লিস্ট ডিস্ক, মাঝখানে স্পেস আছে, LIST স্পেস DISK, এন্টার। এখানে আমার দেখেন একটু দেখতে পারলে ভালো হয় আপনাদের, আমাদের প্রথম ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 0তে 149 GB লেখা আছে, আর ডিস্ক 1-এর মধ্যে 7680 MB লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, উপরটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, কম্পিউটার হার্ড ডিস্ক। এরপরে কী করতে বলছে দেখেন, সিলেক্ট ডিস্ক, এখানে লিখতে হবে সিলেক্ট ডিস্ক। আমি এটা সিলেক্ট করে দিই, এখানে আসলাম, সিলেক্ট CT স্পেস DISK, এতটুকু রাখবো। এরপরে এখানে দেখেন ইউর ডিস্ক নাম্বার, আমার এখানে ডিস্ক নাম্বার কত, 1, স্পেস দিয়ে 1 লিখলাম। এখানে
আমি ডিস্ক নাম্বার আমারটা লিখি নাই, এই জায়গায় স্পেস দিয়ে আপনার নাম্বারটা আপনি লিখবেন। এরপর এখানে দিয়ে এন্টার দিলাম। এখানে কি লিখছে, ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। আমার ডিস্ক 1 এটা সিলেক্ট হয়েছে। এরপরে কি করতে হবে, ক্লিন, এখানে ক্লিনে ক্লিক করব। দেখেন আমি এখানে লিখতেছি, এই কমান্ডটা আনসিলেক্ট করি, হ্যাঁ ক্লিন, CLEAN, কোনটা, ডিস্ক 1 আমি ক্লিন করে দিচ্ছি। এখানে 7680 MB যেটা আছে এটা ক্লিন করে দিচ্ছি, এন্টার। কিছু হয়েছে, ডিস্ক পার্ট অ্যাজ ক্যারেক্টার এরর, দিস মিডিয়া ইজ, হাই 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 হলো না কেন, আমার এখানে এটা অন্য কোনো প্রবলেম হয়েছে, আপনাদেরটা কিন্তু হয়ে যাবে। আমি এই পর্যন্ত 3টা করছি, আমার আগের যে পেন ড্রাইভগুলো ছিল ওগুলো 3টা হয়েছে, এটাতে কোনো একটা সমস্যা ছিল হয়তো, ওই জন্য এটা হচ্ছে না। তো আমি আগে থেকে তো প্রস্তুতি নিয়ে করি নাই, যার কারণে এটা কেন প্রবলেম এটা আমাকে একটু দেখতে হবে। আপনাদের এতটুকু হলে হয়ে যাবে, এটা ট্রাই করতে পারেন। আর যদি প্রবলেম হয় আমি ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে আমি আপনাদের আনসারটা দিয়ে দেবো, আমার এটা হয় নাই কেন এই আনসারটাও আমি দিয়ে দেবো। ওকে তাহলে, আর যদি পারেন ইচ্ছে করে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি না করে দাঁত বাদ দেন, একটা ডিসলাইক দিয়ে দিন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। কম্পিউটার স্ক্রিনকে সাজিয়ে নিন আপনার মনের মতো করে। আর এটা কীভাবে করবেন তা জানতে চাইলে এই ভিডিওটাতে ক্লিক করেন, তাহলেই আপনি নিজে নিজেই করে নিতে পারবেন এই ধরনের স্ক্রিন।